আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 5th সেমিস্টার বাংলা ডিএসসি 1 পেপারে সাজেশন দিচ্ছি। পেপার কোড BN GADSE 02T। বাংলা গদ্য ও প্রবন্ধ পাঠ অসম্ভব কঠিন বলতে পারো, এটা পড়তে তো হয়তো অত কঠিন হবে না। কোশ্চেনগুলো তুমি যদি দেখো প্রিভিয়াস ইয়ারে রিপিট খুব কম হয়েছে, তাই তোমাদের যেভাবে বলবো সেইভাবে যদি পড়ো পেপারটা ভালো হবে, নইলে কিন্তু খারাপই হবে। দেখো সত্যি কথা যেটা বলে দিচ্ছি, বড় প্রশ্নের উপর টার্গেট করবে। 10 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে 4, 10, 40 চারটে লিখতে হবে। প্রতিটা ইউনিটে দুটো করে কোশ্চেন থাকবে, একটা করে তোমাদের লিখতে হবে। আর 5 নম্বর যেগুলো রয়েছে বাকি রইল দুটো। এবার 5 নম্বর কিন্তু টেক্সট বই ফলো করো। টেক্সট যদি ফলো করো তাহলেই তোমরা ওটা ভালো করে পারবে। তো প্রথমে বঙ্কিমচন্দ্রের মুচিরাম গুড়ের জীবন চরিত থেকে সাজেশন দিচ্ছি। মান 10-এর, মান 5-এরগুলো লাস্টে দিয়েছি, যে তাও তবুও একটা সাজেশন করে দিয়েছি, সেগুলো দেখবে গুরুত্বপূর্ণ। তবে টেক্সট বই পড়লে ভালো হয়, টেক্সটটা পড়ে রাখলে ভালো হয়। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে অনেকগুলো কোশ্চেন রয়েছে, কিন্তু যেগুলো বলবো সেগুলো ভালো করে পড়বে। মুচিরাম গুড়ের জীবন চরিত গ্রন্থ অবলম্বনে মুচিরাম শর্মা চরিত্রের পরিচয় দাও। এবার গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে মুচিরাম গুড়ের জীবন চরিত গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের গদ্য রীতি রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা রয়েছে শ্রেণী ও স্বরূপ বিচার, মুচিরাম গুড়ের জীবন চরিত গ্রন্থের শ্রেণী ও স্বরূপ বিচার। এই যে অথবা দিয়ে কোশ্চেনটাও দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। পরেরটা হচ্ছে সামাজিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয়, এটা ভালো করে পড়ে রাখবে। মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের সামাজিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। অথবা এটা এরমভাবে আসতে পারে, মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থে তৎকালীন সমাজ ব্যবস্থার যে বিশেষ দিকটি প্রতি বঙ্কিমচন্দ্র পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন তার স্বরূপ বর্ণনা করো। অথবা মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থে তৎকালীন সমাজ ব্যবস্থার যে বিশেষ দিকটি প্রতি বঙ্কিমচন্দ্র পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন তার স্বরূপ বর্ণনা করো। অথবা মুচিরাম গুড়ের জীবনচরিত রচনাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ বীক্ষণের যে পরিচয় মেলে তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ টপিক অনুযায়ী আমরা যদি দেখি তাহলে শ্রেণী স্বরূপ খুব গুরুত্বপূর্ণ, সামাজিক ও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, মুচিরাম গুড়ের জীবনচরিত রচনায় বঙ্কিমচন্দ্রের ভাষা প্রয়োগ নৈপুণ্যের পরিচয় দাও, বা মুচিরাম গুড়ের জীবনচরিত রচনায় বঙ্কিমচন্দ্রের ভাষা প্রয়োগের নৈপুণ্যের পরিচয় দাও, একই ব্যাপার। তারপরটা হচ্ছে মুচিরাম গুড়ের জীবনচরিত গ্রন্থ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের হাস্য সৃষ্টির দক্ষতা সম্বন্ধে আলোচনা করো। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমি রেখেছি সবার আগে 1 নম্বরে আমি রেখেছি এই প্রশ্নটা, শ্রেণী ও স্বরূপ। 2 নম্বর এটা সামাজিক বা সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। 3 নম্বর হচ্ছে ভাষা প্রয়োগ নৈপুণ্য। 4 নম্বর হচ্ছে হাস্যরস। এই 4টে ভালো করে পড়লেই কিন্তু হয়ে যাবে। এই 4টে প্রশ্ন ভালো করে যদি পড়ো তাহলে ঘুরে ফিরে তাই চলে আসে। এছাড়াও এক্সট্রা কোশ্চেনের মধ্যে দিয়েছি এই 7-এরটা 8-এরটা, তবে গুরুত্বপূর্ণ 4টে, এই 4টে ভালো করে পড়ো। এই 4খানা যদি ভালো করে পড়ো আশা করছি এই 4টে থেকে একটা কমন পাবে। তবে কোশ্চেন আমি 8খানা সিলেকশন করেছি, 8টা সময় থাকলে পড়বে। তবে যে 4টে বললাম সেই 4টে ভালো করে তোমরা পড়ে নেবে। পরের থেকে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত, যদিও এর আগে বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্যের কোশ্চেন আসবে, তবুও এটা আগে আমি লিখছি এই কারণে যে আগে টাইপ হয়ে গেছে সেই জন্য, আর আলাদা কিছু না। প্রথম মুচিরাম গুড় থেকে কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা পড়বে, পঞ্চভূত গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য চেতনা অথবা সৌন্দর্য তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পঞ্চভূতের মন রচনায় স্বাধীন বিহারী মন ভূতনাথের উপলব্ধিতে কিভাবে তাৎপর্য মণ্ডিত হয়ে উঠেছে তার পরিচয় দাও। এবার পরের গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পঞ্চভূত গ্রন্থ কি জাতীয় রচনা, এই গ্রন্থের শ্রেণী নির্ণয় করো। অথবা পঞ্চভূত গ্রন্থটি কি জাতীয় রচনা তা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তো এই নিয়ে দুটো গুরুত্বপূর্ণ হলো। তারপরটা হচ্ছে পঞ্চভূত গ্রন্থের বিভিন্ন চরিত্রগুলির নাম ও তাদের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা বিচার করো।
তিনটে গুরুত্বপূর্ণ। পরের গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠ্য প্রবন্ধগুলি অনুসরণে পঞ্চভূত গ্রন্থটির আঙ্গিকগত বৈশিষ্ট্য আলোচনা করো। পঞ্চভূত গ্রন্থের 5টি চরিত্রের নাম ও গুরুত্ব। তো 4 নম্বর। তারপরে এক্সট্রা এই কোশ্চেনটা দিয়েছি, দেখে নেবে। এক্সট্রা পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কমেডির হাস্য এবং অস্ত্র জল দুঃখের তারতম্যের ওপর নির্ভর করে কৌতুক হাস্য প্রবন্ধে কীতির এই বক্তব্য অর্থ কি, বুঝিয়ে দাও। এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে এক্সট্রা রয়েছে এটা আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে পঞ্চভূত গ্রন্থ অবলম্বনে রবীন্দ্রনাথের হাস্যরস সম্পর্কে বিশেষ ধারণা দাও। তো আর এক্সট্রা রয়েছে এটা। যেগুলো স্টার দিয়েছি সেগুলোই তোমরা পড়ো, সেইগুলোই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো পড়বে। 11টা কোশ্চেন আমি দিয়েছি, এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু তার মধ্যে যেগুলো স্টার দিলাম সেগুলো ভালো করে পড়ো। আশা করছি সেই স্টারগুলো থেকেই কোশ্চেন কমন এসে যাবে। প্রাচ্য পাশ্চাত্য থেকে বিবেকানন্দের, সেটা পড়বে। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে বিবেকানন্দের বিশেষ গদ্যরীতি রচনা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা প্রাচ্য ও পাশ্চাত্য প্রবন্ধ গ্রন্থে সহজ সরল গদ্য ভাষা বিষয়বস্তুটিকে আকর্ষণীয় করে তুলেছে, প্রবন্ধগুলি অনুসরণে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের গুরুত্বপূর্ণ প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে স্বামী বিবেকানন্দের রসিক মনের যে পরিচয় পাওয়া যায় বিবৃত করো, গুরুত্বপূর্ণ। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ ভারতবর্ষ পশ্চিম দেশগুলির মধ্যে রীতিনীতির পার্থক্য ও তার কারণ সম্পর্কে যে তুলনামূলক আলোচনা করেছেন, রীতিনীতি প্রবন্ধ অবলম্বনে তার বিবরণ দাও, গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটা এক্সট্রা আমি দিয়েছি, 4 নম্বরের প্রশ্নটা এক্সট্রা রয়েছে, পড়তে পারো। 5 নম্বর, এটাও কম গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বরও কম গুরুত্বপূর্ণ রয়েছে, একটু দেখে নাও। 7 নম্বর গুরুত্বপূর্ণ রয়েছে, প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে বিবেকানন্দের ইতিহাস চেতনার পরিচয় দাও। 8 এক্সট্রা দিয়েছি। 9টা গুরুত্বপূর্ণর মধ্যে রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে বিবেকানন্দের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির পরিচয় দাও, বা এটা এরকমভাবেও আসতে পারে, প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে বিবেকানন্দের দুটি স্বতন্ত্র সমাজকে কিভাবে তুলনা করেছেন তা আলোচনা করো। পরের প্রশ্ন এক্সট্রা রয়েছে 10 নম্বরেরটা, তবে যেগুলো স্টার দিয়েছি সেগুলোই ভালো করে পড়ো। বুদ্ধদেব বসুর প্রবন্ধ সংকলন, এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ রয়েছে। রাম অবতার হলেও মানুষ, নিতান্তই মানুষ, মনুষ্যত্বের মহত্তম আদর্শের প্রতিভূ তিনি, বিশেষ কোনো একটি দেশের বা যুগের নয়, সর্বদেশে সর্বকালের। রামায়ণ প্রবন্ধ অনুসারে রামচরিত্র মূল্যায়নে প্রাবন্ধিকের অভিমত বিশদে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে মৌলিক উপাদানে রবীন্দ্রনাথ গঠিত সেটা কবিত্ব শক্তি, সেটাই তার গদ্য রচনাকে সপ্রাণ ও সার্থক করে তুলেছে। প্রাবন্ধিকের মন্তব্য কতদূর যথাযথ সেই বিষয়ে পাঠ্য প্রবন্ধ উল্লেখিত উদাহরণ সহ তোমার অভিমত ব্যক্ত করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন উত্তর 30-এ পৌঁছের বুদ্ধদেব বসুর জীবন উপলব্ধির সার্থকতাটি উত্তর 30 প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো, গুরুত্বপূর্ণ। আমরা ছোট ছিলুম বাংলা সাহিত্যের সোনালী যুগে, সোনালী যুগ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে তাকে সোনালী যুগ বলার কারণ কি, যুক্তি সহ লেখো। পরের প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ রয়েছে, এই 20 বছরে বাংলার কবিতার রবীন্দ্রাশ্রিত নাবালক দশার অবসান হলো, প্রাবন্ধিকের মতে কোন 20 বছর কিভাবে বাংলা কবিতার উত্তরণ ঘটলো আলোচনা করো, গুরুত্বপূর্ণ। এক্সট্রা কোশ্চেন 6-এরটা দিলাম, 7-এরটা, 8-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। সেই প্রথম রবীন্দ্রনাথের মায়াজাল ভাঙল, রবীন্দ্রনাথের পরে বাংলা ভাষায় তিনিই প্রথম মৌলিক কবি, কার সম্পর্কে এই কথাও বলা হয়েছে, এই কথা বলার কারণ কি। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবার এলো মান 5-এর জন্য। মান 5-এর প্রশ্নগুলো দেখতে থাকো। এই প্রশ্নগুলো যদি কমন পেতে হয় মান 5, তাহলে অবশ্যই তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। তবুও গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম প্রশ্ন, এগুলো ফলো করবে, এখান থেকে হয়তো চলে আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।